নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। অভিজিৎ গাঙ্গুলির পর এবার চাকরিহারারা দেখলাম গো ব্যাক বলছেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে। মীনাক্ষী গতকাল রাত্রিবেলায় গিয়েছিলেন চাকরিহারাদের ওখানে এবং তাকে সেখানে দেখলাম একজন চাকরিহারা সে বিকাশ ভট্টাচার্যকে নিয়ে প্রশ্ন করছেন, বিকাশ ভট্টাচার্য কেন তাদের ফ্রড করেছেন। মীনাক্ষী সেখানে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে এলেন এবং তারপরে গো ব্যাক স্লোগান শুরু হলো। আমার মূল যে প্রশ্ন সেখানে চাকরিহারাদের কাছে যে তারা ঠিক কি চাইছেন, তারা ঠিক কাকে টার্গেট করছেন। আগে আপনারা সেই ভিডিওটা একবার দেখে নিন যে মীনাক্ষী ওই করুণাময়ী ওখানে যাওয়ার পর ঠিক কি পরিস্থিতি হলো। আন্দোলনে সবার সমস্যা জানাতে একটু মঞ্চের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাই, কিন্তু আমাদের স্বাভাবিক কয়েকটা প্রশ্ন আছে। আমরা দেখছি আপনারা সবাই চুপ করুন, আপনারা একটু চুপ করুন, আপনারা চুপ করুন, আপনাদের চুপ করতে বলেছি, বাইরের কেউ কথা বলবেন না। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে অল আর ফ্রড বলেছিল কেন? সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে অল আর ফ্রড বলেছিল কেন? আমরা আগে ওদের বক্তব্য শুনবো, তারপর পক্ষ থেকে আমি কিছু বলতে চাইছি, আপনারা কিছু করুন প্লিজ। মাননীয় মীনাক্ষী মুখার্জি আমাদের সংহতি জানাতে এসছেন আন্দোলনে, তাকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু আমরা স্বাভাবিক কয়েকটা প্রশ্ন করতে যাই যে আজকে আমাদের এই যে পরিণতি হয়েছে, সে পরিণতির মূলে যে সরকার যেমন একটা অংশ, তেমন ভাবে আর একটি অংশ আছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আর সেই জায়গা থেকে কয়েকটা প্রশ্ন করতে চাইছি, এক মিনিট প্রশ্ন করতে চাইছি এটাই যে আমরা বারবার দেখেছি ম্যাডাম প্লিজ, আমরা কয়েকটা প্রশ্ন করতে চাইছি ম্যাডাম। আমরা বলতে চাইছি যে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্ট রুমে দাঁড়িয়ে আমাদেরকে ফ্রড বলেছিলেন, বারবার বলেছিলেন বারবার আমরা এখানে দাঁড়ালাম, ওর সামনেই আমায় দাঁড়াতে, আমি তো প্রথমেই বলেছিলাম এখানেই দাঁড়া, যাস না, যাবো কেন ভাই? আমরা রাজনীতি চাই না, রাজনীতি আমরা চাই না। ঠিক আছে, আমরা রাজনীতি চাই না, আমরা রাজনীতি চাই না, আমরা রাজনীতি না, আমরা রাজনীতি চাই না। আমরা ওয়াই চ্যানেলে আমরা দেখেছিলাম, ওয়াই চ্যানেলে দেখেছিলাম, আমরা মানবো না, আমরা। হ্যাঁ, যদুপুর চাচল যদুপুর চাচল। সহানুভূতি আছে বলে আমরা অরাজনৈতিক দল, আমরা মীনাক্ষী ম্যাডামকে দেখেছি ওয়াই চ্যানেলে, আমরা ওয়াই চ্যানেলে দেখেছিলাম মীনাক্ষী ম্যাডামকে প্রশ্ন করতাম, কোনো উত্তর না, তিনি বেরিয়ে গেছেন, কোনো উত্তর দিতে পারেননি তিনি। ধিক্কার চায় তাকে।
কাল থেকে তারা তাদের যোগ্য দাবিতে এখানে আছে। আমরা এই গোটা প্রসিডিওরে দেখেছি গোটা রাজ্যের বেকার ছেলেমেয়েরা দুর্নীতির বিরুদ্ধে দিনের পর দিন রাস্তায় বসে থাকতে বাধ্য হয়েছে। দিদিমণিরা নিজেদের মাথার চুল ত্যাগ করতে বাধ্য হয়েছে। বাচ্চা ছেলেকে নিয়ে বাঁকুড়ার চাকরি প্রার্থী রাস্তায় বসেছিল, অন্তঃসত্ত্বা চাকরি প্রার্থী নিজের বাচ্চাকে হারিয়েছে। অনেকে এই আশায় ছেড়ে দিয়েছে যে আমরা চাকরি পাবো। আসলে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করার একটা পরিস্থিতি নিয়েছে। তাই 22 লক্ষ বৈমাসিটি প্রকাশ করতে হবে এবং যারা যোগ্য তাদেরকে চাকরিতে বহাল করতে হবে। এইটাই আমাদের মূল দাবি। সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভাঙা চলবে না। মীনাক্ষী, আপনাকে দেখে ওরা প্রশ্ন করছেন, রাজ্যের কমিশন দুর্নীতি করেছে। আপনারা দেখলেন ভিডিওটা। যেটা আমি বলছিলাম, চাকরি হারারা আজকে কার জন্য চাকরি হারিয়েছে? আজকে চাকরি হারিয়েছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে। এর দায় সরকারের, এর দায় শাসক দলের। কারণ সরকারের মন্ত্রীরা, আমলারা এই দুর্নীতি করেছেন, ওএমআর শিট শুদ্ধ পুড়িয়ে দিয়েছেন। আর শাসক দলের নানা নেতা কর্মী তারা টাকা তুলেছেন, এজেন্ট রেখে টাকা তুলেছেন। আর মুখ্যমন্ত্রী আজকে বলছেন উনি কিছু জানতেন না। তো যদি নাই জানতেন তাহলে উনি যেটা বলেন যে 2 মিনিটে ওনার কাছে 2 সেকেন্ডে খবর চলে আসে, তাহলে এই খবরটা আসেনি কেন? সেই প্রশ্ন থেকেই যায়। হ্যাঁ, এটা ঠিক যে চাকরি হারাদের আজকে হয়তো অনেকটাই আজকে হঠাৎ করে মাথায় আকাশ ভেঙে পড়েছে। তারা বুঝতে পারছেন না তাদের চাকরিটা অ্যাটল থাকবে কিনা 31শে ডিসেম্বরের পর। সেই জায়গা থেকে তাদের হয়তো একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। কিন্তু আলটিমেট যেটা আমরা দেখেছিলাম, ডাক্তারদের আন্দোলনে এই রাজনৈতিক দলকে দূরে সরানোর খেসারত কিন্তু তাদের দিতে হয়েছে। হ্যাঁ, কোনো রাজনৈতিক নেতারা এটা যেমন তাদের মঞ্চ হিসাবে ব্যবহার করতে না পারে, এটাও যেমন দেখতে হবে। কিন্তু রাজনৈতিক দলের নেতাদের যদি দূরে সরিয়ে রাখি, তাহলেও কিন্তু এই আন্দোলন খুব একটা বেশি দূর টানা যাবে না। কারণ এরা তো শিক্ষক, এরা কদিন ধরে এরকম রাস্তায় পড়ে থাকবেন। আজকে সকালেই দেখছিলাম ফেসবুকে যে শিক্ষক মীনাক্ষীর সামনে বলছিলেন যে কেন তাদের ফ্রড বলেছিলেন বিকাশ ভট্টাচার্য, তিনি নিজেই দেখলাম আজকে অ্যাপিল করছেন সকালবেলায় যে আজকে 100 জন লোক মাত্র বসে আছে, আপনারা আসুন। তো যারা চক ডাস্টার নিয়ে এতদিন ধরে ছাত্র পড়িয়েছেন, তাদের কি রোদ ঝড় জল এর মধ্যে বসে থাকা কাজ? এরা বেশি দিন সেটা টানতে পারবে না, সেটা সরকারও জানে। তাহলে তারা তাদের আন্দোলন যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাদের আন্দোলনের ধার যদি বাড়াতে হয়, তাহলে তাদের প্ল্যাটফর্মটা, তাদের মঞ্চটা সমস্ত রাজনৈতিক দলের জন্য খুলে দেওয়া উচিত। সেখানে সিপিএম, সেখানে কংগ্রেস, সেখানে তৃণমূল, কারোর ব্রাত্য থাকা উচিত নয়। কারণ যদি কোনো রাজনৈতিক দলকে তারা ব্রাত্য রাখেন, তাহলে আলটিমেট যেটা হবে তাহলে কিন্তু এই আন্দোলনটা তারা বেশি দিন টানতে পারবেন না। তারা কি চান? তারা 60 বছর পর্যন্ত চাকরি চান। কিন্তু এই সরকার অলরেডি পর্ষদ গিয়ে বলে এসেছে 31শে মের পর নতুন বিজ্ঞপ্তি জারি করা হবে, সেটা তাদের হলফনামা দিয়েও জানাতে বলা হয়েছে। তাই তাদের লড়াইটা কিন্তু দীর্ঘ। সেই দীর্ঘ লড়াই টানতে গেলে কিন্তু তারা শিক্ষা নিতে পারে জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে। সেই সংকীর্ণ আন্দোলন যেটা সেখানে হয়তো বামপন্থীদের জন্য দরজা খোলা ছিল, কিন্তু অন্য রাজনৈতিক দলের ঢোকার ক্ষেত্রে সেখানে বাধা ছিল। করতে গিয়ে আজকে কিন্তু সেই আন্দোলন পথ হারিয়েছে। অভয়া বিচার থেকে অনেক দূর। জাস্টিস ফর অভয়া বলে যারা নেমেছিল, আজকে কেউ পথে নামে না। ফলে আন্দোলন যখন দানা বাজছে, তখন একে ব্রাত্য করে রাখা, ওকে ঠেলে রাখা, ওকে দূরে সরিয়ে রাখা,
সেখানে কিন্তু আখেরে এই আন্দোলনের কোনো লাভ দেবে না। আর বিকাশ ভট্টাচার্য বা অন্য যারা, তারা এই দুর্নীতি বিরুদ্ধেই নেমেছিলেন। তারা কারো চাকরি নিয়ে নেওয়ার জন্য নামেনি। যে কোনো জায়গায় যদি দুর্নীতি হয় সেটা আদালতের নজরে নিয়ে আসা তো আইনজীবীদের কাজ। একইভাবে ফলে রাম বা বাম যেই হোক, যদি দুর্নীতি হয় তারা সেটা তো চিহ্নিত করবেই, তারা তো সেটা মানুষের সামনে তুলে ধরবেই। এটাই তো বিরোধী দলের কাজ। সেটা যেমন রাস্তাতেও ধরবে, সেটা তেমন আদালতেও ধরবে। ফলে ওই একজনকে আর কি আমরা একটা কথা বলি যে চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া, তাতে কোনো লাভ হবে না। তাদের আসল লড়াই কাদের সঙ্গে, সেটা চাকরিহারাদের ঠিক করতে হবে। কারা তাদের ঠকিয়েছে, কারা তাদের পথে বসিয়েছে, কাদের জন্য তাদের হঠাৎ আজকে চাকরিটা চলে গেল, কারা অযোগ্যদের বাঁচাতে চাইছে, কারা বারবার মিথ্যা কথা বলছে, কারা বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, কারা বলেও যোগ্য অযোগ্য তালিকা বার করতে পারলো না, সেইটা কিন্তু তাদের কাছে জলের মতো পরিষ্কার। ফলে সেই লড়াইতে তারা সবাইকে সঙ্গে না নিয়ে এগোলে এটার পরিণতিও কিন্তু ওই আরেকটা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মতনই হবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।